না, দেরি হচ্ছে না, দেরি হচ্ছে, কিন্তু তদন্তের জন্য সময় তো দিতেই হবে, তাই আমরা সময় দিয়েছি সিবিআইকে। বিচার নিয়েই ছাড়বেন যে একদম। আর আপনারা রাজপথেও থাকছেন, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গায় বিচার না হলে আমরা তো একমাত্র মেয়েকেই হারিয়েছি, আর তো আমাদের কিছু হারানোর নেই। তারপরেও যদি বিচার না পাই তো বেঁচে থাকার মানেই থাকবে না। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বারে বারে দেখা করতে চান, একটু সাইডে নিন। দেখা হবে, দেখা করব আমরা। আমরা দেখতে পাচ্ছি কুলতলির যে ঘটনা, সেই ঘটনাতে দোষীরা শাস্তি পেয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তাতে আমাদের আরও মনোবল বৃদ্ধি পেয়েছে এবং আমরা ভাবছি আমার মেয়েরও যারা ঘটনা ঘটিয়েছে তারা যদি সামনে আসে অবশ্যই তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হবে। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রকের বারে বারে দাবি করেছিলেন, বিধানসভাতেও গিয়েছিলেন, কি মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক? বিধানসভায় বিরোধী দলের সঙ্গে দেখা করতে গেছিলাম, সেদিন সংবিধান দিবস ছিল তার জন্য, এবং নওশাদ সিদ্দিকের সঙ্গেও দেখা করি। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে দেখা করতে আগেও চেয়েছিলেন মন্ত্রীর সঙ্গে? সেটা অত ওনার সময় ছিল না, সেই জন্য যাওয়ার চেষ্টা করছি, দেখা করার চেষ্টা করব। রাজপথে তো প্রায় 4 মাস আপনারা রয়েছে, আরও থাকতে হবে। রাজপথ ছাড়লে সরকার তার সমহিমায় পুরনো কাজ করতে শুরু করে দেবে। সরকার সঠিকভাবে তার কাজ করছে না, সরকার যে যা করা উচিত সেটা সরকার করছে না বলে আজকে এই ঘটনাগুলো ঘটছে। 4 মাস কেন, দরকার হলে 4 বছরও থাকতে হবে, সেটা ম্যাটার না, কিন্তু যেটা কথা বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে। তাই জন্য যতদিন রাস্তায় থাকার ততদিন রাস্তায় থাকবো। কুলতলির ঘটনায় দেখলাম 2 মাসের মধ্যে জয়নগরের যে ঘটনা, সেই দোষী সাব্যস্ত। কুলতলির ঘটনাটা দেখুন, দোষী আমরা জানতাম কে, তো সেখানে এটা খুব সহজ, মানে এটা হয়ে গেছে, সেটা আমাদের যেরকম মনোবল বাড়াচ্ছে, কিন্তু আমরা তো এই একজন যে দোষী যেটা ধরা পড়েছে আমরা তো মানতে কখনোই মানে রাজি নই যে এই একজনই দোষী। তো আমরা অপেক্ষা করছি, দেখি সাপ্লিমেন্ট চার্জশিটে কারুর নাম আসে কি না, আমরা অপেক্ষা করছি। যদি না আসে, আসলে তো ভালোই, আর না আসলে পরবর্তী স্টেপ কী নেওয়া যায় সেগুলো তো আমরা প্ল্যান করাই আছে, সেটা আমরা পরবর্তী 9 তারিখের পর আমরা ডিসিশন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।